তবে সংসদে কথা হচ্ছে না বা সেরকম একটি শুনছিলাম যে সংসদে কথা বলতে হবে এই বিষয় নিয়ে। মানে সরকার এবং বিরোধী দল যে অবস্থা আমরা দেখছি, সেক্ষেত্রে আপনার বিরোধী দলের কি তারা কি যথাযথভাবে দায়িত্ব পালন করছে? তাদের যে জায়গাতে থেকে সরকারের উপরে চাপ প্রয়োগ করার কথা বা দাবি, সাধারণ মানুষের দাবি নিয়ে যে কথা বলার কথা, সেগুলো কি তারা আসলে ঠিক মতো করছে? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা চমৎকার। 2 মাসের সরকার বলা হয়, যে সরকারটার 2 মাস গেছে মাত্র, বিরোধী দলটারও 2 মাস গেছে, আয়ু সমান। তো সেই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন, অর্থাৎ বিগত 3টা সংসদে যে বিরোধী দল দেখে অভ্যস্ত, এরই মধ্যে বর্তমান বিরোধী দলের ভূমিকা ওইটার চেয়ে একটু তফাৎ আছে, বেশ তফাৎ আছে। কারণ আগে আমরা বিরোধী দল দেখে 2 কিসিমের বিরোধী দল দেখে অভ্যস্ত। একটা হচ্ছে যে সব কিছুতে মানি না, কি মানি না ওইটা আবার জানি না, জি, মানি না এটা বলতে হবে। আর আরেকটা ছিল যেটা গত 3 মেয়াদে ছিল, আওয়ামী লীগের 3 মেয়াদে, যে তাদের কাজে ছিল যে সরকার কিছু একটা বলা মাত্র সেটা সমর্থন করা, টেবিল কিলানো। এতে করে ওই সরকারটিকে যে এখন ফ্যাসিস্ট বলে গালমন্দ শুনতে হচ্ছে, তাকে ফ্যাসিস্ট করে গড়ে তোলার একটা বিশাল অবদান কিন্তু ওই বিরোধী দলের। তো এবারের বিরোধী দল বিরোধিতা করছে, যথেষ্ট করছে, চেষ্টা করছে, এবং তাদের হোমওয়ার্কও ভালোই মনে হচ্ছে। তো সেটাকে যদি কেউ ডিস্টার্ব হিসাবে নিতে পারে, অথবা যদি এভাবে নেয় যে তারা তো মূলত একটু চাপ প্রয়োগ করছে, এই চাপটাও কিন্তু পজিটিভ। কোনো সরকার যেন ফ্যাসিস্ট না হয়, কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে না ওঠে, সেই দিক থেকে বিরোধী দলের যে ভূমিকা ইতিবাচক বলা যাবে। কিন্তু সংকটটা কাটছে না কেন? যে কথাগুলো রাজ্যে কি ভাই তুললেন বা আমরা সবাই প্রতিদিনই মূল সংবাদে বিষয়ে দেখছি যাচ্ছি না যে আমরা। সংকট, সরকার বলছে যে কৃত্রিমভাবে সংকটটা সৃষ্টি করা হচ্ছে। সেই কৃত্রিমভাবে আসলে কারা সংকট সৃষ্টি ওই করছে? কৃত্রিমতা তো এক ধরনের গুপ্ত কাজ। যখন আপনি শনাক্তই করে ফেলেছেন যে কৃত্রিমতা আছে এখানে, অর্থাৎ গোপন কারবার আছে, সরকার যেহেতু বলছে যে এটা কৃত্রিম সংকট, তাহলে আপনি এতটুকু বলেই খালাস হয়ে গেলেন না? আপনার দায়িত্ব আছে এখানে। তো আমরা যারা সাধারণ মানুষ দাবি করে নিজেদেরকে গোয়েন্দা না, আমরা কিন্তু আমরা তো সাদা চোখে সেলুনে পেট্রোল পাই, কসমেটিক্স দোকানে ডিজেল পাওয়া যায়, তার মানে ওখানে গোপন কারবার আছে, গুপ্ত কেউ আছে। এরা গোয়াল কারা? ঘরে পাওয়া যায় পেট্রোল। জি, গোয়াল ঘরে পাওয়া যায়, কোথায় যেন কবরস্থান খুঁড়েও পাওয়া গেছে। তার মানে গোপন কারবার আছে, এটাই গুপ্ত। তাহলে গুপ্তের বিষয়ে একটা ফয়সালা অবশ্যই আসা উচিত। রাজ্জাকি ভাই সঠিক বলেছেন। 5 আগস্টের গুপ্ত সেটা কি গর্বের গুপ্ত নাকি গালমন্দের গুপ্ত? তো গুপ্তরা বিজয় হয়েছে, এটা তো সত্য। এখন আপনার ফয়সালায় আসতে হবে যে যদি গুপ্ত আপনার পক্ষে থাকে, আপনি বেনিফিশিয়ারি হন, তখন গুপ্ত বলবেন না। আরেকটা শব্দ যেটা 5 আগস্টের পরপর খুব বেশি ব্যবহৃত হয়, মব। আগে কিন্তু এই শব্দটা ছিল না। এটাকে কেউ বলতো একটু বিপ্লব করলাম, কেউ বলতো একটু বিদ্রোহ করলাম, কেউ বললো একটু প্রতিবাদ করলাম। সেটা এখন আরও ছোট করে নিয়ে আসা হয়েছে মব। তো বাংলাদেশে মব যদি শুধু 5 আগস্টের আগে পরের ঘটনাগুলোকে মব বলেন, সেটা কিন্তু খণ্ডিত হয়ে যাবে, আংশিক হয়ে যাবে। এই ধরনের স্বভাবের বৈশিষ্ট্যের কাজ বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে। যদি আপনি সাহসের সাথে ঘটিয়ে দিতে পারেন, তাহলে আপনি বিজয়ী, আপনি বিপ্লবী। কিন্তু যদি সেটাতে রাজনৈতিক কোনো বর্ণ বিবর্ণ আসে, তখন দেখা যায় এটাকে আপনি মব হিসাবে আরোপ করে দিলেন। সেটারও অবশ্যই একটা ফয়সালায় আসা উচিত যে কোনটা মব আর কোনটা গুন্ডামি, কোনটা পান্ডামি, কোনটা আন্দোলন, কোনটা বিপ্লব। এগুলো বোধহয় পরিষ্কার হওয়ার সময় এসেছে। নইলে যখন আমার আপনার পছন্দ হবে না, তখন আপনি আমার কখনো বলবেন মব, কখনো বলবেন গুপ্ত। আবার যখন আমার কাজকর্ম আপনার পক্ষে যাবে, তখন আমারটা হবে যে সাহসী কাজ, বিপ্লবী কাজ, আমার থ্যাঙ্কস দিলেন। এগুলোর একটা ফয়সালায় অবশ্যই আসা উচিত। একদম যথার্থ রাজ্জাকি ভাই বলেছেন প্রসঙ্গ নিয়েই, যে তেল নিয়ে যে কাণ্ডকীর্তি ঘটছে, যে ওখানে কোনো গুপ্ত কারবার কারো আছে কিনা। যেহেতু সরকার কৃত্রিমতা শব্দটা ব্যবহার করছে, যে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা চলছে, তো সরকার যখন রোগ ধরে ফেলেছে, ওষুধ দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। যেহেতু আমরা সাদা চোখে দেখছি, কৃত্রিমতা কিছু দেখছি, তো লেখা আছে পেট্রোল নাই, সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন, কিন্তু গোপনে আবার পেট্রোল পাম্প থেকেও কারবার হচ্ছে। আবার পেট্রোল পাম্পগুলোর আশেপাশে গলিতে বাইকার পরিচয়ে দিনভর ওরা অপেক্ষমান থাকে। তাদের মাধ্যমেই কিন্তু তেল সেই সেলুনে যায়, কসমেটিক্স দোকানে যায়। তার মানে ওখানে এই যে গুপ্তদের বিষয়ে একটা ফয়সালা অবশ্যই প্রত্যাশিত। জি।